बीजेपी उम्मीदवार चित्रजीत रॉय ने काउंटिंग से पहले मंदिर में पूजा अर्चना की, दिवंगतों की आत्मा की शांति मांगी। वोटों की गिनती से ठीक पहले बीजेपी उम्मीदवार चित्रजीत रॉय ने इस्लामपुर में भक्ति भरे माहौल में दिन बिताया। रविवार को इस्लामपुर विधानसभा सीट से भाजपा उम्मीदवार ने पार्टी वर्कर्स और सपोर्टर्स के साथ इलाके के अलग अलग मंदिरों में पूजा अर्चना की। इस दिन उन्होंने सबसे पहले कॉलेज ग्राउंड में बने राधा गोविंदा मंदिर, पालपाड़ा में दुर्गा मंदिर और काली मंदिर और पुराने बस स्टैंड इलाके में हनुमान मंदिर में पूजा अर्चना की। पूजा के जरिए इस्लामपुर के लोगों की शांति के लिए प्रार्थना करने के अलावा बीजेपी कैंडिडेट ने तिलोत्मा, राजेश और तापस की आत्मा की शांति के लिए भी प्रार्थना की। चुनाव नतीजों की घोषणा से पहले राजनीतिक गलियारों में इस धार्मिक कार्यक्रम को काफी अहम माना जा रहा है। দেখুন আগামীকাল ফল ঘোষণা সেই উপলক্ষে ইসলামপুরবাসী শান্তির উদ্দেশ্যে, রাজেশ তাপসের আত্মার শান্তির উদ্দেশ্যে, তিলোত্তমার শান্তির উদ্দেশ্যে আজ আমরা বিভিন্ন মন্দিরে পুজো দিলাম যেন নির্বাচনের পর যেন কোনো হিংসা না হয়, ইসলামপুর যে শান্তি যেভাবে ছিল সেভাবে বজায় থাকে, এই উদ্দেশ্যে আমরা আজকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মায়ের মন্দিরে এবং হনুমান মন্দিরে আমরা পুজো দিলাম। একই সঙ্গে ইসলামপুরবাসীকে বলবো যে যারা এই কটা দিন আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদের পাশে থেকেছেন, তাদেরকে সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন খুব শান্তি বজায় রাখবেন, সবাই বজায় রেখে এবং আনন্দ উপভোগ করবেন। কালকের কিন্তু যে রেজাল্টটা হতে যাচ্ছে সকলকে বলবো সেদিকে লক্ষ্য রাখুন এবং আনন্দ উপভোগ করুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। পূজা দিলেন, কি মনে হচ্ছে? কালকের জন্য প্রস্তুতি আমাদের সম্পূর্ণ শেষ। আমরা সেই জন্য ডিসিআরসিতে গিয়ে দেখেও আসলাম, সেখানে যদি কোনো খামতি থাকে সেইগুলো আমরা তুলে ধরলাম। আর আমাদের যে ব্যক্তিগত রাজনৈতিক যে প্রস্তুতি সেগুলো সম্পূর্ণ শেষ হয়ে গেছে। সেগুলো খামতি তুলে দিলাম যে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যেন গ্যাপ রয়েছে, ব্যারিকেডের একটা সমস্যা ছিল, সেগুলোকে বললাম। এবং কিছু কিছু জায়গায় যে গর্ত রয়েছে, যে মাঠে যাতায়াত করতে অসুবিধা হবে সেই জায়গাগুলোকে পূরণ করতে বললাম। এবং সর্বশেষ নিরাপত্তা সুনিশ্চিত করতে বললাম। কতজন কাউন্টিং এজেন্ট আছে আমাদের? 57 জন টোটাল। দেখুন, কাউন্টিং উদ্দেশ্যে আমাদের এজেন্টের উদ্দেশ্যে আমাদের যেটা বার্তা একটাই, যে আমরা শেষ দেখে আসবো, রেজাল্ট কী হচ্ছে সেটা দেখেই আমরা বেরোবো।